হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগগুলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, শুরু করলাম নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে। আজকে হলো সানডে মানে বিশাল একটা আনন্দের দিন, যেহেতু তোজো বাড়িতে রয়েছে। কিন্তু তোজোর শরীরটা খুব একটা ভালো না, মানে রাত্রির মাঝরাতেবেলা তো ভীষণ জ্বর এসেছিল, ওষুধ খাইয়েছি। তো এখন আপাতত একটু ঠিক আছে, কিন্তু ওর একটু চাউমিন খেতে ইচ্ছে হয়েছে। মা পুজো করছিল এতক্ষণ, তো চাউমিন খেতে ইচ্ছে হচ্ছে, তাই বানাচ্ছি এখানে চাউমিন ব্রেকফাস্টে। তো শুরু করলাম, সাথে থেকেও সারাদিন কি করছি না করছি সবকিছু শেয়ার করব। আজকে সকাল সকাল মাথা ঘষেছি, অনেকদিন মাথাটা ঘষিনি, মানে এই একাদশী দ্বাদশী এইসব করে করে আর হচ্ছে মাথাটা ঘষা হয়নি। তারপরে শনি মঙ্গলবার তোমার দাদাভাই বলছে আজকে সবাই মিলে দোষী, তাই মাথা ঘষি। দেখো তোমার দাদাভাই সকাল থেকে ব্যস্ত কাজে, একটার পর একটা কাস্টমার আসছে বাড়িতে। তো যাই হোক, এই তো চলছে সকাল থেকে। চলো তাড়াতাড়ি করে ঝমঝম করে কাজগুলো কমপ্লিট করে নিই। এক গাড়ি সবজি দিয়েছি হচ্ছে ইয়ের মধ্যে, হচ্ছে চাউমিনে নিয়েছি সকালের ব্রেকফাস্ট। এদিকে একটুখানি সস সাইডে নিয়েছি, কেন কি বলতো, আমি পুরো চাউমিনে সস দিয়ে খেতে না একটুও ভালোবাসি না। মা এখনও খায়নি, মা গেল মেজমার বাড়িতে। মা বললো যে আমি মেজমার বাড়িতে একটু ঘুরে আসি, আর হচ্ছে তুমি খেয়ে নাও। তো আমি খেয়ে নিচ্ছি, তোজো খেয়ে নিয়েছে, তোজোর বাবা খেয়ে নিয়েছে। আমি এখন খেয়ে দিয়ে চলে যাবো মাছ টাছ কাটাকুটি করতে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিছি, বুঝছো। তো এইবার যাব মাছ কাটতে। কি কি মাছ নিয়েছে জানো, আজকে বাড়ির সামনে থেকেই নেওয়া হয়েছে। দু রকমের মাছ নিয়েছে, একটা হচ্ছে ভোলা মাছ আর একটা হচ্ছে চুনো মাছ নিয়েছে। তো ওইগুলো কাটাকুটি করব, কিন্তু না, আগে কাটাকুটি মাছটা কেটে নেবো, তারপর বাসন মাজবো। তো চলো মাছটা নিয়ে দেখাই তোমাদের একটু। এই দেখো, একটু আগে মিটকেসে ছিল এই গামলা ধরে, আমি আবার বের করলাম মাছটা কাটবে। এই মাছ কাটতে বেশি সময় লাগবে না, এটা একটু কাটতে হবে। এটা তো কাটতে হবে না, এটা কাটতে হবে। এটা জাস্ট পেট টিপে টিপে নিয়ে নেবো। তো নিয়ে যাই বাইরে, আর খাতে বটিটা নিতে হবে। আর এই দেখো বাসনগুলো, অল্প কটাই বাসন রয়েছে, এগুলো মেজে নেবো। মা এখনো আসেনি মেজমার বাড়ি থেকে, মা যে কখন আসবে আর কখন খাবে কে জানে। আমি আমার কাজগুলো করে রাখি। হ্যাঁ ভালো করেছো, ঝিক ধুয়ে নিয়েছো। এই যে দেখো, এখানে রয়েছে চুনো মাছ, ঠিক আছে। দেখো মাছগুলো একদম রূপোর মতন চকচক করছে। আর এইখানে রয়েছে ভোলা মাছ। তো এই দুটো মাছ আমাদের আজকে রান্না হবে, ঠিক আছে। বেশি কিছু রান্না বান্না হইব না, এই দুইটা মাছই রান্না করব আমার শাশুড়ি মা। তো চলো বাসন কটা এবার মাজা নিই। এই যে বাসন এবার মাজবো। দুই কলেই জল পড়ছে মা। আর মা কিছুক্ষণ আগে এসে এখন একটু চা গরম করে নিয়ে বসলো, মানে কিছুক্ষণ আগে এসে চাউমিনটা খেয়েছে, খেয়ে তারপরে চাটা গরম নিয়ে বসলো। এবার চা খাবে, তারপর আমি কাটাকুটি করতে যাব বাসন কটা মেজে। এটা কি চুনো মাছের মশলা, জিরে, কাঁচা লঙ্কা আর রসুন। এখানে দেখো এখন মা করবে মাছ ভাজা একটা একটা করে। আর আমি তোজোকে স্নান করাতে গেছিলাম, ততক্ষণে মা দেখো ছোট মাছের মশলাটা করে নিয়েছে। পেঁয়াজ কলি, আলু, বেগুন, টমেটো এখানে কেটে নিয়েছে, আর এখানে মাছের মশলা, ঠিক আছে। আমি এখন ভোলা মাছের মানে সবজি তো না, মানে ওই কি কি দেবে ভোলা মাছের, টমেটো আর কি মা, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা, তাই তো? আচ্ছা ঠিক আছে, তো কেটে কুটে নিই। এখানে দেখো ভোলা মাছের জন্য কেটে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ধনেপাতা দুটো মাছে যাবে, ওদিকে চুনো মাছ হচ্ছে কড়াতে, চুনো মাছও যাবে আর লোটে মাছও, মানে ভোলা মাছও যাবে। আর এই জায়গাটা এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নেব, ঠিক আছে। পরিষ্কার করে নিয়েছি এই জায়গাটা। আর এই যে সবজি সব এখন এগুলো ফ্রিজে ঢুকবে। কাঁচা লঙ্কা, ওই টোটোওয়ালা, এগুলো সব নিয়ে গিয়ে এখন ফ্রিজে রাখবো।
সবজির কথা কি এগুলো ফ্রিজে রাখি। ভিডিও চলছে? হ্যাঁ হ্যাঁ, সবজির কথা বললে জিজ্ঞেস করে বলো। অনেক সবজি ঘরে হয়ে রয়েছে, ফ্রিজ ফাঁকা কিন্তু সবজি সব বাইরে আছে। এই চলে গেল, এখানেই রাখতে হবে, কিছু করার নাই। কত দেখো ধনেপাতা, দেখো কত। আলুটা চলে যাবে সিঁড়ির নিচে। সবজির খোলা এগুলো সব চলে যাবে ডাস্টবিনে। এখানে খাওয়ার জল ভরছে। কিরে, হ্যাঁ হ্যাঁ, তুই হাত ধরবি? হ্যাঁ হাত ধরবি, হ্যাঁ হাত ধরবি। বাবার ছেলে মিলে এখন কম্পিউটারে কাজ করছে। হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ। ওদিকে চুনো মাছ হয়ে আসছে। চলে এসছে ছাদে। রোদ্দুর দেখেছো? এক একদিন রোদ্দুরই থাকে না, আর এক একদিন এত পরিমাণে রোদ দেয়, মানে কি বলবো। রোদ্দুরের জন্য কথা বলতে পারছি না, এখানে চলে আসলো। তো জামা কাপড়, বাবা কেমন লাগছে, রোদ্দুরেই যাই। জামা কাপড়গুলো তুলে এখন নিচে যাব, নিচে গিয়ে বিছানাটা হচ্ছে তুলে আসবো। তোমরা তো জানোই সকাল থেকে তো আর ওপরে আসতে পারিনি, ওই জন্য বিছানাটাও তোলা হয়নি। এখন গিয়ে বিছানাটা তুলবো, কমপ্লিট কাজ। ঠিক আছে, তো চলো পরে আসছি। চলে এসছি নিচে, দেখো মার এখানে চুনো মাছের ঝাল মানে চচ্চড়িটা কি সুন্দর লাগছে কালারটা। আর এখানে এখন ভোলা মাছ মানে ভোলা মাছ বসাবে। মশলা দিয়ে দিল, পেঁয়াজ আদা রসুন, পেঁয়াজ রসুন বাটা। ছাদের থেকে দেখো এই গাছগুলো নিয়ে এসছি, মানে এই অ্যালোভেরা একটা, এই অ্যালোভেরা একটা নিয়ে এসছি নিচে বসানোর জন্য। আর এই একটা অ্যালোভেরা নিয়ে এসছি, দুটো দু রকম অ্যালোভেরা, কিন্তু একটা একটু লম্বা ধরনের ভাবে উঠবে আর একটা গোল ভাবে ওঠে। দেখো দেখেই বুঝতে পারছো আশা করি, দুটো দু ধরনের অ্যালোভেরা। আর এইটা নিয়ে এসছি, দেখা যাক এটা যদি বাঁচে। শুকিয়ে গেছে তো একটু জল টল দিয়ে এখানে রাখবো, অ্যালোভেরাটা বসিয়ে দেবো। আর পুদিনার দেখো ছোট্ট ছোট্ট ডাল নিয়ে এসে বালির মধ্যে পুঁতে দিয়েছিলাম, পুরো হয়ে গেছে। এগুলোই বসাবো, গামলা কিনেছি। হ্যাঁ এগুলো পুদিনা পাতা, নষ্ট হয়ে গেছে, ছাদে ছিল না। হনুমান মানে নিচেই ছিল গামলাটা, হনুমান নিচের থেকেই গামলা আচার মেরে ভেঙে দিয়েছে। বালির মধ্যে বসিয়েছি, হয়ে গেছে। এইখানে মার সব রান্না বান্না কমপ্লিট। দেখো মাছের কালারটা দেখো, জাস্ট দেখেছো, সব রান্না বান্না কমপ্লিট। এবার খেতে দেবে আমাদের সবাইকে, থালাও রেডি করছে। আর ওইদিকে আমি ছাদের থেকে যেসব জামাগুলো নিয়ে আসলাম সেগুলো ভাঁজ করে রাখলাম। আর এখানে দুটো গাছ বসালাম। ও কোথায় গেলি, এই যে এই অ্যালোভেরা গাছটা এখানে বসিয়েছি, আর একটা অ্যালোভেরা পড়ে রয়েছে, ওটাও এখন বসাবো না। আর হচ্ছে কোথায়, এখানে একটা ছোট্ট অ্যালোভেরা বসিয়েছি। এখানে একটা টব ছিল না, সাদা সাদা ফুল হয়েছিল, এটা এখানে রেখেছি। রোদ্দুর লাগবে, ঠিক আছে, রোদ্দুর লাগার জন্য দিয়েছি। আর এই অ্যালোভেরাগুলোকে বাইরে দিলাম যাতে একটু রোদ্দুর লাগে, কিন্তু ছাওয়া পড়ে গেছে। এগুলোকে এদিকে দিয়ে দিই। এখানে না রোদ্দুরে দিলাম বাপি, দেখো আবার কিক মেরে দিও না। হ্যাঁ এখানে রোদ্দুরে থাক, একটু কিক মেরে দিও না, এগুলো ঘরে থাকে তো, রোদ্দুর লাগাতে হবে মাঝে মাঝে। এখানে থাক। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আসছি। রোদ্দুরের আলো আসছে এখান থেকে, ঠিক আছে। সেই দুপুরের পর এখন আসলাম তোমাদের সাথে দেখা করতে। তো দেখতে পাচ্ছ টুনি সাজুগুজু করেছি, আমি আছি সেজে গুজে, আর এদিকে তোজো আছে। তোজো আর কি সাজুগুজু করবে, তো যাই হোক। আর মা রেডি হচ্ছে এখন, যাচ্ছি বিবেক উৎসবে। আর যাবে আমার ছোট বোন, তো হ্যাঁ বাপিও হয়তো যাবে যাবে না। তো যাই হোক হচ্ছে সবকটা মিলে এখন যাব বিবেক উৎসবে। তো বেশ আনন্দ লাগছে, আবার একদিকে একটু মনটাও খারাপ লাগছে। কার জন্য বলো তো, আমার মেজো বোনের জন্য। যদি ও থাকতো সম্পার সাথে, ও আসতো, ও যেত,
ওর তো শ্বশুর বাড়িতে মানে মেয়েদের তো মানে বুঝতেই পারছো বিয়ে হয়ে যাওয়া মানে হাতে পায়ে শিকল পড়ে যা, শ্বশুর বাড়িতে রয়েছে, ওখান থেকে তো আর আসতে পারবে না, সেই চাকদা। তো যাই হোক, আসলে যদি মেলার মধ্যে আসতো বেশ ভালো লাগতো, কটা দিন মেলাতে একটু যেতে পারতো, বেশ এত সুন্দর করেছে বিবেক উৎসব, ওই জন্যই আর কি। আর ও খুব ভালোবাসে এই মেলাটা যেতে, না খুব ভালোবাসে। তো চলো আর কি করা যাবে, যাই এখন মেলার মধ্যে, ঠিক আছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। দাঁড়িয়ে আছি এখন টোটোর জন্য, ওই তো একটা টোটো আসছে, ফাঁকাই আসছে, বলো বলো। এই তো কোটমোড় যাবো, চলো লাফ দিয়ে উঠে পড়ি, তাড়াতাড়ি ওঠ তো জো। হ্যাঁ আমি এই সাইডে বসুক, শম্পা ওঠ। চলে এসছি আমাদের দোকানে, এই যে মালকিন আর এই যে মালিক আর এই যে ভবিষ্যতের মালিক আর আমরা চেলা চামুন্ডা। একটু বসবো, অনেক কষ্ট হয়ে গেছে তো টোটোতে আসতে গিয়ে, একটু বসবো তারপরে যাব মাঠে। আমি আগে জুতো পরে আসি, বুঝলি কি একটা পরে এসেছি আমরা। দেখ কি সুন্দর, যেদিন হারালে হবে না। ওমা হ্যাঁ সুন্দর করেছে। ফটো তো এখন ক্যামেরাম্যান হয়েছে, তিনি এখন ক্যামেরাম্যান হচ্ছে। বাবা কি হলো, দ্রুত আজ আমি যা করছি তা বলবো। কল্যাণী বিশ্বকর্মা মন্দিরের পক্ষ থেকে টুপি ও ঠাম্মির ব্যাগে, বাপি খেয়ালই করেনি, সম্পা গিয়ে একদম টেনে ধরেছে বাপিকে। তাই আমি ভাবছি ফোন করব কি না, তাই ভাবছি। রে আমার দাঁত ভেঙে যাচ্ছে, লাস্টের গুলো দাঁত ভেঙে যায়। এই সাইজের এইগুলো 150 টাকা করে। তোর এখানে দাঁড়া, আমি একটা লকেট দেখে আসি। আমি একটা লকেট কোন জায়গা দেখেছিস? ওই যে ওইদিকে আছে। ভালো লাগছে, বজরংবলী দেখো, শিব ঠাকুর সব আছে। ওই দেখো বজরংবলী, তাই না? এটা বজরংবলী তো।
বাবা তোর মিমি তো আমাদের চিনতেই পারছে না, সোজা হাঁটছে। হ্যাঁ 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 10টা বাজে। একবার তোজো বেলুনটাকে ছাড়ছে, একবার ধরছে, একবার ছাড়ছে, একবার ধরছে। মা এই যে আস্তে আস্তে ঢিকির ঢিকির করে আসছে। আসতে তোজো চলে এসছি বাড়ি, ঠিক আছে। আর বোন চলে গেছে বাবার বাড়িতে, বোনকে আগিয়ে দিয়ে আসলাম আমি আর মা গিয়ে, হচ্ছে বোন ওই বাড়িতে চলে গেল। আর কি, ও বোনের সাইকেলটা রয়ে গেছে, বোন সাইকেলে করে এসেছিল এই পাড়া ও পাড়া, তো যাই হোক বোনের সাইকেলটা রয়ে গেছে। আমি বললাম যে পরে এসে শয়তান কথা করে, তো যাই হোক হচ্ছে বোন বললো যে কালকে এসে কি পরশুদিন এসে সাইকেলটা নিয়ে যাবে। আর চলো এই আজকের মতন ভিডিওটা এন্ড করে দিলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। কিন্তু এই ভিডিওটা হয়তো একটু লেট হবে, কারণ কি আমি আজকেও ভিডিও ইউটিউবে আপলোড দিতে পারলাম না, এর আগে একদিন দিতে পারলাম না, মাঝখানে আমার দিয়ে দিতে হবে, কি যে করি না। তো চলো গুড নাইট, এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। এখন বাজে ঘড়িতে 10:30। আরে দেখো তোজো গ্যাস বেলুনটা এখানে ঝুলিয়ে রেখেছে, মানে ঝুলানো তো যাচ্ছে না, এটা উঠে রয়েছে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই সাথে থেকো। টাটা গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।